বাজান মার মতো দরদি এই জগতে কেউ নাই গো। এই শীতের রাত্রে মা গো মা, আমার বাবা গরিব মানুষ, ঠিক মতো খেতা দিতে পারে নাই, তয়লা দিতে পারে নাই। আমার মা তার পরনের কাপড়টারে আমার পিঠের নিচে দিয়া আরামদায়ক বিছনা বানায়া দিয়া মা সারা রাত্র আমার মা ভিজা জায়গায় শুয়ে আমার শুকনা জায়গায় শুয়াইছে গো। এমন একটা ঘটনা ঘটে গেল, এক যুবক পাপ করে ফেলেছে, বিশ্ব নবীর কাছে আছে, পাও দুটা জড়াই দিয়েছে, নবী গো আমি আর তওবা করব না। নবী বলেন, মাওলার পক্ষ থেকে ডিসিশন ছাড়া আমি তোরে মাফ করতে পারি না। সুবহানাল্লাহ কোন। এই অন্যায়টা কি ছিল? বিশ্ব নবীর সাথে যুদ্ধে যাওয়ার কথা ছিল, সে মিথ্যা কথা কইয়া যুদ্ধে যায় নাই, নবীর সাথে মিথ্যা কথা কইয়া বাটপারে করে রয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আমার আল্লাহর এটা সহ্য হয় নাই। যখন নবীর সাথে কথা ঘুরাই ফিরাইয়া বইলা দিছে, হুজুর আমার মা অসুস্থ, আর একজনে কইছে আমার বিবি অসুস্থ, এটা বইলা থেকে গেছে। নবী আমার যুদ্ধের থেকে আয়া জিজ্ঞেস করে, কিরে তুমি যে তোমার মা সুস্থ হয়েছে? এক সাহাবী কয়, হুজুর আর মা তো অসুস্থই হয় নাই। আমার নবী একটু কষ্ট পাইছে। মনে রাখবেন, আমার এতিম নবী যদি কখনো কষ্ট পাইত, আমার আল্লাহ সহ্য করতে পারত না, সাথে সাথে রেজাল্ট নাজেল করে দিত। কারণ এই মানুষটা জীবনে কাউরে কষ্ট দেয় নাই। এই মানুষটারে কেউ কষ্ট দিলে সরাসরি আমার আল্লাহর কলিজায় লেগে যেত। আল্লাহু আকবার বলতে পারেন? বেসন রে, আমার নবী কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার দিয়া দিলেন, মদিনায় এই দুইজনকে কেউ সালামও দিবা না, এই দুইজনকে কেউ বাজারে গেলে কোন জিনিস পণ্য বিক্রি করবা না, এদের মেয়ে যদি উপযুক্ত হয় বিবাহের বিবাহ করবা না, এর ছেলে যদি বিবাহের উপযুক্ত হয় কেউ বিবাহ দিবা না। বিশ্বনবী যখন বলে দিছে, বাবা দোজাহানের বাদশা, পৃথিবীর এমন কেউ আসেনি তাদেরকে সালাম দিব। বাজান রে, সাহাবী দুইটা পাগলের মতো ঘুরে, কই যাবো? ঘরে গেলে বিবি কথা কয় না, বিবি বলে, আমার এতিম নবী তোমারে চিনে না, আমিও তোমারে চিনি না। নবী যদি কোনদিন মাফ করে, সেদিন আমি তোমারে মাফ করব। এই সাহাবীর ছোট্ট একটা মাইয়া ছিল বাবা, 14 বছরের। মেয়েটা ডেকে ডেকে বলে, আব্বু মদিনায় রাস্তায় বের হতে পারি না, সবাই বলে তোর আব্বারে বন্ধক রাখছে নবী, তোরা ঘরের থেকে বাইর হইলি কিন্তু মার খাবি, আব্বা রাস্তায়ও বাইর হইতে পারি না তোমার লাগে। সাহাবী মনে মনে কয়, আহারে কই যাবো, কোথায় গেলে আমার মাওলার একটা সন্ধান পাব? আল্লাহ তুমি মাফ করে দাও আমাকে, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে, নিজের হাতে আমায় তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। বাজান সাহাবী যখন বিনায়া বিনায়া কাঁদে,
40 দিন হয়ে গেল, কোন রাওয়ায়াত আসছে 3 মাস। সাহাবী পাগলের মতো খায় না, ঘুমায় না। নবী মসজিদে ঢুকলে পাগলের মতো, এতিমের মতো চাইয়ে থাকে। নবীর যাইয়া সামনে সালাম দেয়, নবী মুখটা আর দিক ঘুরাইয়া ফেলায়, আবার সামনে যায় মুখটা ঘুরাইয়া ফেলায়। সাহাবী বুঝিয়া নিল নবীর সামনে যাইয়া কষ্ট দিয়ে লাভ নাই। কোন একটা সাহাবী কথাও বলে না, কেউ তারে দাওয়াতের কাজও নেয় না। সাহাবী বাবে তওবার মধ্যে দাঁড়াইয়া, উস্তনে তওবার কাছে দাঁড়াইয়া খুঁটিটারে বুকের মধ্যে নিয়ে চিল্লায় আর বলে, মালিক এত কান্দি তোমার কি মায়া লাগে? তোমার নবীর কাছে কি একটু ওহী দিতে পারো না? তুমি না কইছো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি তো জানো আমরা অন্যায় করব। আমারে বানাইবার কোটি কোটি বছর আগে কোরআন লাউহে মাহফুজে তুমি জিয়াইয়া রাখছো। আমি গুনাহ করব, এই জন্যই তো কোরআনে আগের থেকে তুমি বলে রাখছো। আল্লাহু আকবার বলতে পারেন না? দুনিয়া বানাইবার আগে যদি কোরআন নাযিল করে রাখো, তাহলে বোঝা গেল আমরা গুনাহ করব, এটা তুমি জানতা। আমি করে এলাইছি, আল্লাহ আমার জীবনে আর কোনোদিন এইভাবে কোনোদিন করবো না। আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। কানতে 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 সাহাবী দেখে আমার মাইয়াও কথা কয় না, আমার বউ তার বাপের বাড়ি চলে গেছে, কেউ নাই আমার ঘরে। সাহাবী মনে মনে কয়, আমি যদি ঘরের মধ্যে মরে যাই, আমার মৃত্যুর খবরটা নবীর কানে দেওয়ার মতো কেউ নাই। আমি আর এখানে পড়ে থেকে লাভ কি? আমি যদি মরি, কুত্তা বিলের মতো পাহাড়ের গুহায় যে মরে পড়ে থাকি। নিজের যখন ছোট মনে করে বাবা পাহাড়ের গুহায় যাইয়া আসমানের দিকে পাও দুইটা দিয়ে চিল্লাইতেছে আর বলতেছে, মালিক তোমার কি মায়া লাগে না? আমার দিকে কি একবারও তাকাবা না? যদি না তাকাও তাহলে আমারে বানাইছো কে? নবীর যুগে আমারে রাখছো কে? আমার বাইরে ফেলাও না কে? আমার জলমের বিমারি দিয়ে আমার বাইরে লইয়া যাও। যখন এইভাবে চিল্লাই চিল্লাই কান্তাছে, বিশ্ব নবীর কাছে ওহী আয়া পড়ছে। জোরে 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 নবী আপনার ওই সাহাবীরে ডাক দেন, ডাক দিয়ে বুকের মধ্যে নিয়ে একটু বুকের মধ্যে চাইপে দিয়ে ওর একটু সান্ত্বনা দেন। বাজানরে আমার নবী বলেন, আব্দুল্লাহ ইবনে তালহা লাব্বাইয়াক রাসূলুল্লাহ, আমার সাহাবীরে ডাইকা লইয়া আসো না, দেখিও কেমনে আমার মওলার সাথে টেলিফোনে কথা কইয়া প্রেম করলো। পরে আমি গুনাহগার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত মডেল বানায়া রাখবো। ওর মতো যদি আমার গুনাহগার উম্মত গুলো আমি মওলার কাছে কাইন্দা কাইন্দা চাই গো, আমি মওলা তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। ও আমার ময়মনসিংহ মুক্তাগাছার বাজানরা, আমি জানি না এই মাজমার মধ্যে আমি দেখতেছি আপনাদের চোখের পানিগুলা লেবুর রস চাপড়িলে যেমনে পড়ে বাবা পড়তাছে। বাজান আমি জানি না এই মাজমার মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো মা। বাজান মার মতো দরদি এই জগতে কেউ নাই গো। এই শীতের রাত্রে মা গো মা, আমার বাবা গরিব মানুষ, ঠিক মতো খেতা দিতে পারে নাই, তয়লা দিতে পারে নাই। আমার মা তার পরনের কাপড়টারে আমার পিঠের নিচে দিয়া আরামদায়ক বিছনা বানায়া দিয়া মা সারা রাত্র আমার মা ভিজা জায়গায় শুয়ে আমার শুকনা জায়গায় শুয়াইছে গো। আমার মতোই মাজমার মতো কার যেন মা নাই গো।
তুমি না বলছো সন্তান যখন মাওলার কাছে কান্দে চোখের পানি পড়তে পড়তে চোখের পানি পড়তে পড়তে গুনাহ যায় জোরে। আল্লাহ তুমি মাফ করে দাও গুনাহগারদেরকে। বাজান হাত দুইটা উঠাইয়া এই মুমিন সিং মুক্তা গাছায় আল্লাহকে জোহরের নামাজের পরে জোরে একটা ডাক দিয়ে দেখায় দাও। আল্লাহ তুমি দেখো হাজার হাজার মানুষ তোমার কাছে মাপ চায়, এই দিনের বেলায় মাপ না দিয়া কই যাইবা। আল্লাহ যারা কান্দে হয়তো এদের মধ্যে কার যেন মা নাই গো, কার যেন বাবা নাই। আর শীতের ভিতরে আমার মা কোনোদিন ভিজা মিঠাইতে শোয়াই নাই, শুকনো জায়গায় শোয়াইছে। ওই মাকে আল্লাহ তুমি খারাপ জায়গায় রাখো না। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। বাবা আমার দিকে তাকান, এই জমিনের মালিককে আল্লাহ মাফ করতে পারে না? ওই সাহাবীরে বুকের মধ্যে নিয়ে নবী যখন দুইটা চাপ দিয়ে কয় তোরে মাওলায় মাফ করে দিছে, মাওলায় মাফ করে দিছে। ওই সাহাবী খুশির আনন্দে সেজদায় পড়ে খালি চিল্লায় আর কান্দে, আল্লাহ ও আল্লাহ তুমি যখন আমার মাফ করে দিছো তাহলে আমার লাগে একটা ওয়াদা দাও, জান্নাতে যেন আমার নবীর পাশের জান্নাতটা আমি থাকতে পারি। কারণ আমি এই 3টা মাস আমার নবীর সামনে প্রাণ খুলে আমার নবীর আমি দেখতে পারি নাই। আমি যেন জান্নাতে যাইও নবীর প্রাণ খুলে দেখতে পারি। আমি কিচ্ছু চাই না, খালি আমার নবীর জান্নাতে যে প্রাণ খুলে একটু দেখবো। যেই নবীর সাহাবীরা দেখার লাগে একটা পাগল বাংলার জমিনে আমার নবীরে গালি দেয় চরিত্রহীন কইয়া, ভারতে গালি দেয় নবীরে লুচ্চা কইয়া। এ মুসলমানের বলে আস্তে কথা কইলে লুলা হইয়া মরবা। শুধু দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই, দুনিয়ায় যেই মানুষটা বুকের মধ্যে নিলে আমার আল্লাহ তারে বুকের মধ্যে নেয়, যেই মানুষটারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়, যেই মানুষটার চরিত্র পৃথিবীর আকাশচুম্বী, আমার ওই নবীরে ভারতে কোনো পুরোহিত গালি দিবে আর আমি মুসলমান চাইছে এ দেখবো, হতে পারে না। জোরে বলেন না কেন? আজকে বাংলাদেশে সাইফুল ইসলাম আলিফেরকে এই যে চেন্নাই দাস চট্টগ্রামের জমিনে ব্যারিস্টার চেন্নাই দাস উকিল সাইফুল ইসলাম আলিফকে যেভাবে হত্যা করলো, শহীদ করলো, এই চেন্নাই দাস ইসকনের সভাপতি এই বদমাইশের বিরুদ্ধে যখন ডাক আসবে ফাঁসির দাবি নিয়ে, ঢাকা পর্যন্ত দরকার হয় লং মার্চ করে যাব। এই ময়মনসিংহের যুবক রাজি আছো না? এই উলামা একরাম রাজি আছো না? এই চেন্নাই দাস এটা এমন হারামির হারামি, এমন জাহান্নামীর জাহান্নামী, এটা ও কসম করছে মুসলমানের রক্ত দিয়ে ওরা গোসল করবে। তুই আমার 95% দেশে বসবাস করবি মুসলমানের দেশে, তুই আমাকে রক্ত দিয়ে গোসল করবি, তোর গোসল মুইতা করাই দেব। কথা কর না কেন? এইগুলা জ্বালাইছে কেন? বন্ধ করো। ময়মনসিংহের সিংহ পুরুষদের উত্তরসূরির আওয়াজ দাও, যেই বেঈমান মুসলমানের রক্ত দিয়ে গোসল করতে চায় ওই বেঈমানরে মুসলমান মুইতা দিয়ে গোসল করাবে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? এবার আল্লাহ আকবার একবার হাত উঁচা করে দেখায় দাও। নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ভারতের দালালেরা নারায়ে তাকবীর। হ্যাঁ, ভারতের দালাল গুলারে কান ফাটায় ফেলাবো, কারণ এখন তোর মা ক্ষমতায় নাই। আগ করে রয়েছে, একসাথে বলতে হবে ইসকনের যত বদমাইশ আছে, যারা ইসকনের দালাল, প্রত্যেকটার সোজা করবো জুতা দিয়া। রাজি আসোস না যুবক? আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার আরো জোরে বলো। এই মাইয়ালে কই যাও? এই যে চান্দু বহনে ব বেটা
মাইয়ারে কোলে লিয়ে মাগা উঠে হাঁটা দিছে মাইয়া লইয়া। একসাথে বলতে হবে সব ক্ষমতার মালিককে আল্লাহ আছে না? লিল্লাহে তাকবীর।